বার্থডের দিনে কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করলাম। ফুল দিয়ে ডেকোরেশনটা খুবই সুন্দর হয়েছিল। বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথীরাত্রি ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভগবানের আশীর্বাদে তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে যে ভিডিওটা আমি তোমাদের সামনে পোস্ট করছি, সে ভিডিওটা করেছিলাম 19শে ডিসেম্বর, জন্মদিনের দিন। তাই পুরোটা কোনো প্ল্যানিং ছাড়াই করা হয়েছিল, মানে আমার বান্ধবীরা প্ল্যানিং করেছিল পুরোটাই, কিন্তু আমি জানতাম না। তার জন্য আমি আগে থেকে কোনো ইন্ট্রো শ্যুট করে রাখিনি। তাই এখন যখন ভিডিওটা পোস্ট করতে যাচ্ছি তখন দেখছি ইন্ট্রোটা শ্যুট করা হয়নি, তাই সেটা পরে করলাম। যাই হোক বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Raka. Happy birthday to you. Raka, তোর এই ব্লগটা আমি কন্টিনিউ করছি। Raka, তোর এই ব্লগটা আমি করে দিচ্ছি। আয় আয় আয়। সবাইকে দেখাচ্ছে। হ্যাপি বার্থডে বল বিষ্ণু, বল হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ, হ্যাপি বার্থডে। লে বস, থ্যাংক ইউ। আইয়ে দেখো এই দিকে দেখো, ঠিক আছে। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Raka. Happy birthday to you. বৃষ্টি ওই দিকগুলো নিস না, দিয়ে পারগুলো ওইদিকে জিনিসপত্রগুলো গান থেকে দিয়ে পা। তোমাদেরকে একটু ডেকোরেশনটা দেখিয়ে দিই। দেখো ওরা কতটা সুন্দর ডেকোরেশন করেছিল, তাই না? দুটো লাভ করেছিল, আর এদিকে আমার নামটা লেখা ছিল, আর তার সাথে সুন্দরভাবে কেকটাকে মাজিয়ে দিয়ে সুন্দরভাবে ফুল দিয়ে সাজিয়েছিল। থ্যাংক ইউ সো মাচ আমার সমস্ত বান্ধবীদের। তোরা না থাকলে এত সুন্দরভাবে আজকের দিনটা কাটাতেই পারতাম না। তোরা ছিলি বলেই তো আমাকে এত সুন্দর একটা সারপ্রাইজ দিলি, খুবই ভালো লেগেছে তোর সারপ্রাইজ। যাই হোক, আমি তারপরে কেকটা কেটে নিলাম আর সমস্ত বন্ধুদেরকে একটু একটু করে খাইয়ে দিলাম। আর সবাই দেখো আমাকে কেকটা খাওয়ার থেকে বেশি মুখে লাগিয়ে দিয়েছে পুরো ক্রিমটা। একদম মুখটা আমার আর কিছুই নেই, পুরো ক্রিমে ভর্তি হয়ে গিয়েছে। তারপরে তো সবাইকে কেক খাওয়াতে যাওয়ার সময় আবার যতটুকু তাদেরকে খাওয়ালাম তার থেকেও বেশি ওরা আমাকেই খাইয়ে দিল। যাই হোক, সেই দিন খুবই মজা করেই কাটিয়েছি। আর সত্যি বলতে এরকম সারপ্রাইজ পাবো সেটা ভাবিনি, কারণ আমি ভাবিনি ওরা কেক আনতে যেতে পারবে, কারণ সেই দিন পজিশনটাই এমন হয়েছিল। যাই হোক, ওরা পেরেছে, ওরা আমাকে সত্যি মন থেকে ভালোবাসে বলে এটা ওদের পক্ষে সম্ভব হয়েছে। আর দেখো সেদিন কতটা মজা করছিলাম, তোমরা এই ব্লগটা আরও কিছুটা অংশ আছে সেটা দেখলেই বুঝতে পারবে। আর আমার এই যে বান্ধবীটাকে আমি এখন কেক খাওয়াচ্ছি, সেই বান্ধবীটাই আজকের এই ভিডিওর ক্লিপগুলো সব ওই তুলেছিল। কারণ ও ভিডিও করে, কিন্তু ও এরকম টাইপের ভিডিও করে না, আর ও জানে তাই যে আমি ভিডিও করি, তার জন্য ও পুরোটাই তুলেছে। একদম A to Z পুরো ক্লিপগুলো ওই তুলেছে, তারপরে পরে আমাকে সেন্ড করেছে, তারপরে আমি তোমাদেরকে এডিট করে দেখাতে পারলাম। আর তোমরা শুধু আমার মুখটা একবার দেখবে। দাঁড়াও, এখনও পুরোটা তো হয়নি, এখনও কেক মাখামাখি বাকি আছে। কেকটা মাখার পর লাস্টে আমার মুখটা একবার এরপরেই আছে একটা ছোট্ট অংশ, যেটা হলো আজকে বার্থডে ব্লগে সবথেকে ইম্পর্ট্যান্ট আর খুবই মজাদার একটা ক্লিপ। দাঁড়াও, এই ক্লিপটা পরে ওই ক্লিপটা আসছে। আর এই ক্লিপটা পরে তোমরা বুঝতেই পারবে না এটা অ্যাকচুয়ালি বার্থডে পার্টি চলছিল নাকি শ্রাদ্ধ বাড়ির কোনো কিছু অংশ চলছিল বা রিচুয়ালস চলছিল, যে সকলে এমনভাবে বসেছিল। দাঁড়াও তোমাদেরকে এবার দেখাচ্ছি।
এবার আমি তোমাদেরকে আমার বার্থডেতে তোলা কিছু ফটো শেয়ার করছি। দেখো, এটা হলো এই বছরের বার্থডে, মানে 19শে ডিসেম্বর 2023। আর তারপরে আমি তোমাদের সাথে শেয়ার করব 19শে ডিসেম্বর 2022-এর কিছু ফটো, কারণ ওগুলো আমার তখন তো ইউটিউব করতাম না, তাই বলে সেগুলো কোনো ভিডিও নেই। আর তখন ভিডিও ফটোগুলো আছে, সেই ফটোগুলোই তোমাদেরকে শেয়ার করব। ভিডিও যদিও বা তুলেছিলাম, তাহলেও হয়তো মনের ভুলে ডিলিট করে দিয়েছি, কারণ আমি এখন গ্যালারিতে খুঁজে পেলাম না, তার জন্যই বলছি। আর এটা ছিল আগের বছরের সেলিব্রেশন। ডেকোরেশনটা খুবই সুন্দর হয়েছিল, এই বছরটাও খুব সুন্দর হয়েছিল, আগের বছরটাও খুব সুন্দর হয়েছিল। আমার তো দুটোই খুব ভালো লেগেছে। আর এবার দেখো, তোমাদের সাথে কিছু ফটোগুলো শেয়ার করি, তাহলে তোমরা বুঝতে পারবে। আর আগের বছর যেহেতু আমরা রুমে শুধুমাত্র 3 জন থাকতাম, তার মধ্যেও একটা বান্ধবী তো ছিল না, তখন আমার বার্থডের সময় বাড়ি গিয়েছিল, তাই তখন পুরোটা অ্যারেঞ্জমেন্ট করেছিল। বাকি বান্ধবীরা আমার সবাই সাহায্য করেছিল, কিন্তু পুরোটা ম্যাক্সিমামটা অ্যারেঞ্জমেন্ট করেছিল আমার এই বান্ধবীটা। দাঁড়াও দেখাই তোমাকে আমার ওই বান্ধবীটার সাথে। এই যে ইনি আগের বছরটা পুরোটাই অ্যারেঞ্জমেন্ট করেছিলেন। কেক কাটা কমপ্লিট হতে হতে অনেকটাই রাত্রি হয়ে গিয়েছিল। আর দেখো আমার মুখের অবস্থাটা, তাই যাই এবার ফ্রেশ হয়ে নিই, আর ফ্রেশ হয়ে শুয়ে পড়বো। তাহলে বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, কারণ একটা পার্টে পুরোটা দেওয়া সম্ভব হলো না। পরের পার্টে আসছে আমি ওই জন্মদিনের দিনটা কিভাবে কাটিয়েছিলাম, কি কি খাওয়া দাওয়া করেছিলাম সেইগুলো। তাহলে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে আমার পাশে থেকো, আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিও। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আমার ভিডিওটা দেখার জন্য।